ইদানিং একটা কথা শোনা যাচ্ছে, আমি আমার মুসল্লি ভাইদের মনোযোগ আকর্ষণ করছি। আমার নবীর মা বাবা নাকি জাহান্নামী। যদি নবীর মা বাবার প্রতি মহব্বত থাকে, চিৎকারে দিয়া বলেন নাউজুবিল্লাহ। এবার আপনারা বলবেন, নবীর মা বাবা জান্নাতি নাকি জাহান্নামী? মজার মজার ওয়াজ করে ইউটিউবে ঢুকলেই দেখবেন হাসির খোরা রফিকুল্লাহ আফসারী লাইভে এসে বলেছে নবীর মা বাবা জাহান্নামী। এমন না, যেই জাতে পাকের রেহেমের মধ্যে, যার পেটের মধ্যে রহমতের নবী ছিলেন, ওই বডি যদি জাহান্নামে যায়, এটা তো বড় আশ্চর্য চিন্তার বিষয়। জাহিলিয়াতের লক্ষণ, নবীর মা বাবা দুইজন জান্নাতি জান্নাতি জান্নাতি। সর্বোচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার প্রমাণ, নবীর মা এবং বাবা এই দুইজন জীবনে কোনোদিন মূর্তি পূজা করে নাই। তারা ছিলেন ইব্রাহিম নবীর শরীয়তের উপরে প্রতিষ্ঠিত। দ্বিতীয় পয়েন্ট, নবী নবীর মাকে নিয়ে নবীর বাবার কবর জিয়ারত করতে গিয়েছেন। নবী অনেক কান্না করেছেন। আল্লাহ নবীর কান্না সহ্য করতে না পেরে নবীর বাবাকে নবীর বাবার কবর থেকে উপরে তুলে দিয়েছেন। নবী নবীর বাবার সাথে মুসাফা কুলাকুলি করেছেন। নবী নবীর কালিমা নবীর বাবাকে মাকে একসাথে পড়িয়েছেন। আবার নবীর বাবা কবরে চলে গিয়েছেন। এটা হচ্ছে নবীর অন্যতম একটা মুজিজা। মসজিদটা কাঁপাই দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই সমস্ত জাহেল নবীর দুশমন, মজার মজার ওয়াজ করে যুব সমাজ শেষ। নবীর মা বাবারে জাহান্নামী বলে। নবীর মা বাবা, মুতাল্লি সাহেবের মা বাবা একজনও নাই। আমাদের মা বাবা জাহান্নামী। জুমার পরে দোয়া করি দিমু সকল মুসল্লিদেরকে নিয়ে। দোয়া শেষে আপনার ঘরের মধ্যে আমারে দাওয়াত দিয়া মুরগির রান খাওয়াইবেন না, মসজিদ থেকে দৌড়াইনা দিবে। অবশ্যই মসজিদ থেকে দৌড়াইনা দিবেন, এটাই স্বাভাবিক সত্য। মুতাল্লির মা বাবা জান্নাতি নাকি জাহান্নামী সেটা আমরা জানি না। জানে কে? সবাই জোরে বলেন জানে কে? আল্লাহ। কিন্তু আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার মা বাবারে জান্নাত হিসেবে কবুল করে। সবাই বলি আমিন। আর নবী যার উসিলায় আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, লাউলা কালামা খলাকতুল আফলাক, আল্লাহ বলে বন্ধু আমি যদি আপনারে সৃষ্টি না করতাম এই দুনিয়াতে কিছুই সৃষ্টি করতাম না। ওই নবী যার পিঠ মোবারকের মধ্যে ছিলেন, অতঃপর যেই মহিলার পেট মোবারকের মধ্যে ছিলেন, এই দুইজন নিঃসন্দেহে জান্নাতি জান্নাতি। চিৎকার দিয়া দুই হাত তুলে বলেন ঠিক কিনা?